আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটা ব্লাউজ সেলাই করতেছি। ব্লাউজ আমি সেলাই করি না, আর আমাদের এখানে মার্কেটে কেউই সেলাই করে না। তো কিছু কিছু কাজ আছে করতে না চাইলেও করতে হয়, কারণ এইটা একটা বৃদ্ধ মহিলার ব্লাউজ নিয়ে হাঁটতেছে আর বলতেছে, আমাকে এসে বলতেছে, মা গো ব্লাউজটা সেলাই করে দাও। তো আমি প্রথমে দিতে চাই নাই, পরে বলল দাও না। তখন ওনাকে একটু জিজ্ঞাসা করলাম, বলতেছে বাচ্চা কাচ্চা নাই, মানে ছেলে মেয়ে নাই, ভিক্ষা করে খায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন, আমি সেলাই করে দিতেছি। তো এখনই রাখছি, একদম বসে রাখা তারপর সেলাই করে দিতেছি। আর ভাবলাম যে কোনো টাকাও নেব না। আর আমি এই কাজটার জন্য, ঠিক হাতের কাজের জন্য ব্লাউজ সেলাই করতে চাই না। সেলাই করতে কিন্তু বেশি সময় লাগে না, তবে ব্লাউজের হাতের কাজটাই করতে অনেকটা টাইম নেই। এই জন্য বলছি, কিছু কিছু কাজ আছে যেগুলো করতে না চাইলেও করতে হয়। আর আমার যদি সামর্থ্য থাকতো তাহলে ওনাকে আরও এক দুইটা কাপড় সেলাই করে দিতাম, বানাই দিতাম। আপাতত আমার অবস্থা খুব খারাপ, তাই ওনাকে ফ্রিতে ব্লাউজটা সেলাই করে দিছি। আর বলছি আপনি কিছুদিন পরে আবার আইসেন, এইদিকে যদি আপনার আবার আসা পড়ে তো আমার সাথে যোগাযোগ করেন। তো আমি এর মধ্যে ওনাকে ব্লাউজটা দিয়ে দিছি, আরও কিছু জামা কাপড় সেলাই করছি, এগুলো এখন বাস করব। এই ধরনের মানুষগুলোর জন্য আমার সত্যি অনেক খারাপ লাগে। আমার যদি সামর্থ্য থাকতো আমি সত্যি ওনাদের জন্য কিছু একটা করতাম, যাদের কিনা একেবারে কোনো জায়গা নাই, সন্তানাদি নাই, দেখে না। কিন্তু আমি কি করব, আমার তো নিজেরই পায়ের নিচে মাটি নাই, আর মাথার উপর ছাদ নাই। আমার নিজেরই অবস্থা খুব খারাপ। তো আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। চেষ্টা করছি নিজে কিছু করার। তো যতটুকুই পারি মানুষকে সাহায্য করার চেষ্টা করি, আর ইনশাল্লাহ সেটা ভবিষ্যতে যেন আরও বেশি করে করতে পারি, করব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি আর সব সময় কাজ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।